২৪-এর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। ঠিক সে সময়ে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে ওঠে আবু সাঈদ। পুলিশের গুলির মুখে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস হয়ে যান তিনি। তার মৃত্যুতে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। ছেলে নিহত হওয়ার খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন, বাসায় এসে ঘটনা শুনেছেন। তার দুই ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা জানিয়েছেন উনি। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে আবু সাঈদের বাবা বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখে যেতে চেয়েছিলেন তিনি। সে স্বপ্ন পূরণ না হওয়ায় এখন বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন ৩ মাসের সময় আবেদন করেছিলেন। এদিকে ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।